নমস্কার, পরিক্রমণ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আপনারা যে পুনর্যাত্রা অর্থাৎ রথযাত্রার যে উল্টো রথ, সেই পুনর্যাত্রার আরও একটি ভিডিও দেখছেন। সেটি হলো তেলান্ডুর, আমাদের হুগলি জেলার তেলান্ডুর রামানন্দ মঠ থেকে রামানুজকুঞ্জ জগন্নাথ মন্দিরের যে রথযাত্রা উৎসব এটি এইখানের বহু প্রাচীন উৎসব। এখানে পরম পুরুষ শ্রী ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের প্রতিষ্ঠিত এই রামানন্দ মঠ। আর জগন্নাথ দেব থাকেন ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের নির্দেশানুসারে তার অন্যতম প্রিয় সন্ন্যাসী সন্তান ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুশ রামানুজ্জর মহারাজের প্রতিষ্ঠিত শ্রী রামানুজকুঞ্জে। অর্থাৎ জগন্নাথ দেব থাকেন শ্রী রামানুজকুঞ্জে। রথযাত্রা উৎসবে রামানুজকুঞ্জ থেকে জগন্নাথ দেব রথে চড়ে শ্রী শ্রী রামানন্দ মঠে, ঠাকুরের প্রতিষ্ঠিত সেই রামানন্দ মঠে বেড়াতে আসেন। সেটাই হয় গুন্ডিচা সেবার যে স্থান বা সুন্দরাচল সেবার স্থল। সেইখানে 8 দিনব্যাপী সুন্দরাচল সেবা সম্পন্ন হওয়ার পর রথযাত্রায় অর্থাৎ যে দশমী তিথি, সেই পুনর্যাত্রা উৎসবে আবার জগন্নাথ দেব রথে চড়ে সেই তার যে নীলাচল স্থল, এক্ষেত্রে সেই রামানুজকুঞ্জ কুটির, সেখানে তিনি আবার প্রত্যাবর্তন করেন এই 8 দিন পর। সেই উৎসবই আজকে। প্রথমে রামানন্দ মঠের যে গুন্ডিচা সেবাস্থান, সেখান থেকে জগন্নাথ দেবকে নিয়ে আনন্দ উৎসবের মধ্যে হরিনাম সংকীর্তনের মধ্যে দিয়ে পহণ্ডি করানো হচ্ছে। এখানে মঠস্থ দেবতা, গুরু মন্দির এবং পরাঙ্কুশ মহারাজের যে লীলাস্থল বা যে ঘরটি, সেখানে এই সর্বত্রই শ্রী জগন্নাথ দেব পরিভ্রমণ করছেন। পরিভ্রমণ করে তিনি রথে চড়বেন। আজ সকালে তার যথাবিহিত পূজা, ভোগরাগ, বৈকালীন সেবা সম্পন্ন হওয়ার পর জগন্নাথ দেবের এই পহণ্ডি শুরু হয়েছে। এখানে রামানুজকুঞ্জ থেকে রামানন্দ মঠ যে খুব বেশি দূরত্ব নয়, এই পথেই শ্রী জগন্নাথ দেব রথে চড়ে পরিভ্রমণ করেন। আজও সেই প্রস্তুতি চলছে। ঘটনাক্রমে বলা প্রাসঙ্গিক, এই জগন্নাথ দেব প্রথমেই যে তেলান্ডুর এখানে ছিলেন তা নয়। এটি জগন্নাথ দেব ছিলেন আগে মগরাতে, কিন্তু সেখানে সেবা বিভ্রাটের জন্য ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, পরম পুরুষ সীতারাম দাস ওঙ্কারনাথ দেব, তিনি তার অন্যতম শিষ্য সন্ন্যাসী সন্তানকে ত্রিদণ্ডী স্বামী পরাঙ্কুশ রামানুজ্জর মহারাজকে নির্দেশ দেন যে জগন্নাথকে নিয়ে এসে এখানে আলাদা স্বতন্ত্র মন্দির স্থাপন করে, মঠ স্থাপন করে সেখানে পূজা এবং নিত্য যথাবিহিত সেবা ভোগের ব্যবস্থা করতে। সেই অনুযায়ী তিনি তাই করেছিলেন। তার গুরুর নির্দেশ অনুসারে পরাঙ্কুশ রামানুজ্জর মহারাজ তিনি তার গুরুর নির্দেশ অনুযায়ী জগন্নাথকে সেখানে স্থাপন করেন। সেই স্থাপনের সেই মন্দিরের নাম হচ্ছে শ্রী রামানুজ কুঞ্জকুটির জগন্নাথ মন্দির। সেই জগন্নাথ মন্দির থেকে ঠাকুরের নির্দেশ অনুসারেই রথে চড়ে জগন্নাথ দেব রামানন্দ মঠে আসে। এখানে জগন্নাথ দেব রথযাত্রা উৎসব ছাড়াও যে অক্ষয় তৃতীয়ায় চন্দনযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়, সেই চন্দনযাত্রা অনুষ্ঠানেতেও রথে নয়, সেই সময় নৌকায় করে জগন্নাথ দেব নৌকায় চড়ে ভ্রমণ করেন। এর পাশে একটি পুষ্করিণী রয়েছে, সেই পুষ্করিণীতে নৌকা বিহার করে তিনি রামানন্দ মঠে আসেন অক্ষয় তৃতীয়ার দিন। সেটি একবেলার জন্য, তার কারণ বিকেলে আবার প্রত্যাবর্তন করেন। একমাত্র এই রথযাত্রা উৎসবের সময়তেই সবাইকে এখানে 8 দিন ধরে তিনি আসেন এবং সবাইকে দর্শন দেন। এই রথযাত্রা এবং পুনর্যাত্রা বা উল্টো রথ, এই 2 দিনকেই জগন্নাথ দেব পতিত পাবন রূপে সকলকে দর্শন দেন। অর্থাৎ এই 2 দিন, বছরে এই 2 দিন সকলে জগন্নাথ দেবকে স্পর্শের অধিকার পায় এবং স্পর্শ করে প্রণাম করতে সুযোগ পায়।
বাকি অন্য দিনগুলিতে জগন্নাথ তার যথাবিহিত সেবা বিধি অনুসারী সেবিত হন বা সেবা বিধির নির্ধারিত রীতিনীতিতে থাকেন। কিন্তু এই 2 দিন বছরে তিনি রীতিনীতির ঊর্ধ্বে জগতের নাথ হয়ে ধরা দেন। সে সময় পতিত আতুর সকলের জন্য তিনি দর্শন বা কৃপা বা স্পর্শের জন্য তিনি কৃপাময় হয়ে ওঠেন। এই 2 দিনকে তাকে স্পর্শ করা যায়। যাই হোক, জগন্নাথ দেবকে এখন রামানন্দ মঠ থেকে রথে চড়ানো হয়েছে। এবার সেই রথযাত্রা অনুষ্ঠান শুরু হবে। আপনারা দেখুন পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলের পেজে। এই রামানন্দ মঠ এবং রামানুজ কুঞ্জ ঠাকুর সীতারাম দাস ওঙ্কারনাথ দেবের ভাবাদর্শে পরাঙ্কুশ মহারাজের দ্বারা পরিচালিত মঠ। এই 2টি মঠেই তার যে ভাবধারা, ঠাকুরের যে ভাবধারা, সেটি আজও মেনে চলা হয়। এখানে সন্ন্যাসীবৃন্দ রয়েছেন এবং মঠের অন্যান্য সকল সেবকবৃন্দ রয়েছেন। তারা যথাবিহিত জগন্নাথ দেবের সেবা এবং এখানে যে মঠস্থ দেবতা শ্রীরামচন্দ্র, মাতা জানকী, লক্ষণজি বা গিরিধারী লাল, আরও যে সমস্ত দেবতাগণ রয়েছেন, তাদের সেবা এখানে অনুষ্ঠিত হয়। জগন্নাথ দেব তাদেরকে একবার করে সকলের সামনে যান এই উল্টো রথে। যেমন ঠিক রথযাত্রা উৎসবে রথ থেকে নেমেও তিনি সকলের সঙ্গে দেখা করেন। দেখা করে তিনি তার নির্দিষ্ট সেবাস্থলীতে আসীন হন এবং সেখানেই তার পঞ্চগব্য অভিষেক ইত্যাদির দ্বারা পুনরায় পূজা অর্চনা শুরু হয়। ঠিক তেমনই যখন আবার প্রত্যাবর্তন করেন শ্রী জগন্নাথ দেব, তখন পুনরায় এই মঠস্থ দেবতাগণকে দর্শন করেন বা দর্শন দান করেন। মুখোমুখি তাদের একে অপরের যেন দর্পণ, এটি দর্পণে যেন জগন্নাথ মুখ দেখেন, যিনি রাম তিনিই জগন্নাথ। এইভাবে যেন দর্পণে জগন্নাথ দেব বা রামচন্দ্র মুখ দর্শন করেন, আত্মরূপকে দর্শন করেন, নিজের সেই স্বরূপকে পুনরায় দর্শন করার এই মিলন উৎসব। যাই হোক, সেই সমস্ত রীতিনীতি সম্পন্ন হবার পর জগন্নাথ দেব কিছুক্ষণ ওই পার্শ্ববর্তী একটি যে ঘর, যেখানে শ্রীমৎ পরাঙ্কুশ রামানুজ্জর মহারাজ যে লীলাস্থলী, যেখানে তিনি তার লীলা করেছেন, সেই স্থলেতে একবার গিয়ে তিনি জগন্নাথ দেব খানিকক্ষণের জন্য বিশ্রাম নেন। তারপর আবার পুনরায় পহণ্ডি হয় এবং পহণ্ডি হয়ে তিনি রথে ওঠেন। এটি এখানকার রীতি। সেই সময় সন্ন্যাসীবৃন্দ, এখানকার যিনি সন্ন্যাসীরা রয়েছেন বা সেবায়েতরা রয়েছেন, সকলেই জগন্নাথকে স্পর্শ করে অভিবাদন করেন, প্রণাম করেন। আর সকল সাধারণ ভক্তবৃন্দ যারা আগত, বহু ভক্ত আসেন, তারা আমাদের মতো যে সাধারণ যে সমস্ত ব্যক্তিবর্গ এখানে উপস্থিত হন, তারা এই সময় জগন্নাথ দেবকে স্পর্শ করার সুযোগ পান এবং প্রণাম করে ধন্য হন। সেই রীতি মেনে পুনরায় আবার রথ পুনর্যাত্রা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এবং জগন্নাথ দেব রামানুজ কুঞ্জের উদ্দেশ্যে যাত্রা করেন। পরিক্রমণ বৃত্তান্ত চ্যানেলে এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। এর পরবর্তী আরও নানান ভিডিও আপনারা এই চ্যানেলে দেখতে পাবেন। চ্যানেলটির পাশে যে বেল আইকনটি রয়েছে, সেটি প্রেস করে সবার আগে নোটিফিকেশান পেয়ে যান এবং ভিডিওটি ভালো লাগলে আরও শেয়ার করে দিন এরকম নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য। লাইক, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সবাই ভালো থাকবেন। রথযাত্রা এবং পুনর্যাত্রা সকলের ভালো কাটুক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।